দেখো আজকে আমরা বর্ণালী বা স্পেকট্রাম সম্পর্কে জানবো, ঠিক আছে। তো স্পেকট্রাম কি, দেখো এটা একটা আলোর প্রপার্টি যে আলো অ্যাকচুয়ালি যৌগিক হয়। আমরা যে সাদা আলো দেখতে পাই না, যেটা সূর্য থেকে আসে, সেটা অ্যাকচুয়ালি 7টা রঙের মিশ্রণ হয়। ঠিক তেমনই বিভিন্ন বস্তু যে আলোগুলো এমিট করে, ঠিক আছে। সূর্য ছাড়াও যেমন মোমবাতি, ঠিক আছে, আমরা যদি কোনো একটা পরমাণুকে উত্তপ্ত করি সেও কিন্তু রশ্মি বার করে। তো এগুলো যৌগিক আলো, অ্যাকচুয়ালি এগুলো অনেকগুলো আলোর মিশ্রণ। তো সর্বশেষ এরকম একটা আলোকে আমরা যদি স্পেকট্রোস্কোপ যন্ত্রের মধ্যে পাঠাই, ঠিক আছে, এটা একটা স্পেকট্রোস্কোপ যন্ত্র। এর সিস্টেমটা কি, এর ভিতরে অ্যাকচুয়ালি একটা প্রিজম থাকে। কি হয়, প্রিজমের কাজ তোমরা নিশ্চয়ই জানো, ছোটবেলায় জেনেছো যে প্রিজম অ্যাকচুয়ালি সূর্যের আলোকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে দেয়। সূর্য থেকে আমরা মেনলি 7টা আলো দেখতে পাই। তো এইখানে স্পেকট্রোস্কোপের ভিতরেও প্রিজম থাকে। প্রিজম কি করে, একটা আলোর সোর্স যদি এর মধ্যে আসে, সেটাকে ভেঙে দেয়। পিছন দিকে একটা প্লেট থাকে, ঠিক আছে, ওই প্লেটের ওপর এই আলোগুলো পড়ে, একটা পট্টি তৈরি হয় আলোর, যেটাকে আমরা বলি ব্যান্ড বলি, ঠিক আছে। তো এইটাকে আমরা এখানে যে ব্যান্ড তৈরি, এটাকেই আমরা বলি স্পেকট্রাম, ঠিক আছে। যেরকম রামধনুর যে 7টা রং হয়, সেরকম 7টা রং আমরা এখানে দেখতে পাই যদি এখান থেকে সূর্যের আলো আমরা পাঠাই, ঠিক আছে। এটাকেই আমরা বলি স্পেকট্রাম বা বর্ণালী। এবার এই বর্ণালী মেনলি দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা হচ্ছে এমিশন। এমিশন কি, সরি আগে আমি অ্যাবজর্পশনটা বলছি। দেখো অ্যাবজর্পশন স্পেক্ট্রাম মানে অ্যাবজর্পশন স্পেকট্রামটা কি, এখানে কি হচ্ছে, ধরো আমার এখানে একটা লাইট সোর্স আছে, সাপোজ আমি এটাকে সানলাইটই ধরছি, সাপোজ সানলাইট, এটা ধরো প্রিজম। সানলাইট যদি প্রিজমে আসতো, তাহলে আমরা এখানে কি করতাম, 7টা আলো দেখতে পেতাম, তাই তো। RYGBIV, ঠিক আছে, লাল, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট, এই 7টা দেখতে পেতাম, 7টা দেখতে পেতাম। বাট যদি এই আলোপথের মাঝখানে যদি কোনো একটা বস্তু চলে আসে, বস্তুটা কি করবে, এখান থেকে যে 7টা আলো আসছে, 7টার মধ্যে কিছু আলো সে শোক করে নেবে, কিছু আলোকে সে শোক করে নেয়, ঠিক আছে। বাকি যে আলোগুলোকে শোক করতে পারলো না, সেটাকেও ছেড়ে দেয়, সেটা প্রিজমের মধ্যে আসে। তারপরে আমরা পট্টিটাকে কিছুটা এইরকম দেখতে পাই, কিছুটা কালো কালো, মাঝখানে মাঝখানে দাগ আছে। এই কালো দাগগুলো কিসের দাগ, যে আলোগুলো এখানে এই বস্তুটা শোষণ করে নিয়েছে, সেই আলোগুলো আমরা এখানে দেখতে পাবো না। প্লেটের কালারটা ভিতরে অ্যাকচুয়ালি কি হয়, এর ভিতরে পুরো ডিভাইসটা পুরো ব্ল্যাক থাকে, যাতে আমরা পট্টিটা ভালো করে দেখতে পাই। ওই জন্য যেই অঞ্চলের লাইটগুলো শোক হয়ে যায়, সেই জায়গাগুলো এরকম কালো কালো আমরা দেখতে পাই। যদি সাপোজ এখানে একটা পাতা এঁকেছি, তো সাপোজ এখানে একটা পাতা যদি থাকে, পাতার কালার কি গ্রিন, তো এ কি করে অ্যাকচুয়ালি, এই গ্রিন বাদে বাকি সমস্ত লাইটগুলোকে সে অ্যাবজর্ব করে নেয়, গ্রিনটাকে ছেড়ে দেয়। তখন এ কিন্তু এটাকে ফিল্টার করে জাস্ট এখানে যে পট্টিটা তৈরি করবে, এখানে আমরা গ্রিন পোর্শন, গ্রিন বা একটু ডার্ক ব্লু টাইপ এই ধরনের কালারগুলো আমরা দেখতে পাবো। বাকি রেড, ইয়েলো, ভায়োলেট এসব কালার আমরা দেখতে পাবো না, কারণ বাকিগুলো শোক করে নেয়। তো এই যেহেতু এ শোক করে নিচ্ছে বা অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নেওয়ার ফলে একটা যে ধরো পট্টি পাচ্ছি, এটাকে আমরা বলছি অ্যাবজর্পশন স্পেকট্রাম, ঠিক আছে। অ্যাবজর্ব করে নিচ্ছে বলে যে পট্টিটা আমরা পাচ্ছি, তাকে আমরা বলছি অ্যাবজর্পশন স্পেকট্রাম। নেক্সট দেখো আরেকটা আমরা স্পেকট্রাম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, ঠিক আছে। এমিশন বলতে দেখো এইরকম টাইপের, হ্যাঁ, অ্যাবজর্ব করছে না, কোনো বাধা নেই, ডাইরেক্ট গিয়ে প্রিজমের মধ্যে লাগছে, একটা পট্টি বানাচ্ছে, এটাকে আমরা বলি এমিশন স্পেকট্রাম, ঠিক আছে। তবে এই এমিশন স্পেকট্রামের দুটো ভাগ আছে, কি কি, একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটা হচ্ছে লাইন স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রামটা কি, ধরো আমরা এখানে সানলাইট নিয়েছি, বা ধরো আমরা যে রুমে যে লাইটগুলো ইউজ করি সেই লাইট নিয়েছি, বা ধরো একটা মেটালকে একদম রেড হট করেছি, মোল্টেন মেটাল নিয়েছি। মোল্টেন মেটাল অ্যাকচুয়ালি দেখবে একদম হোয়াইট কালারের হয়, তো সে ধরনের আমরা একটা উৎস নিয়েছি, সেটাকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে কিন্তু আমরা ফুল পট্টিটা দেখতে পাবো। হ্যাঁ, রামধনুর যে পট্টিটা হয়, ঠিক আছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো ব্লু, ভায়োলেট, সমস্ত কালার দেখতে পাবো। এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস কেন বলছি, দেখো এখানে যেরকম ব্রেক হয়ে যাচ্ছিল না মাঝখানে মাঝখানে, এখানে সেই ব্রেকটা নেই, এখানে আমরা ফুল একদম প্লেন আলোটা আমরা পাবো, ঠিক আছে। তাই এই জন্য আমরা একে বলছি কন্টিনিউয়াস স্পেকট্রাম। বাট ভেবে দেখো, সানের মধ্যে 7টা আলো বা সবকটা আলো আছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি, তাই না। অ্যাকচুয়ালি আলোটা কিসের উপর নির্ভর করে, আলোটা নির্ভর করে ওয়েভ লেন্থের উপর লাইটের। সান থেকে তো আমরা দেখেছি এর আগের দিন যে অনেক ধরনের ওয়েভ লেন্থের আলো আছে, বেশিরভাগকে আমরা সেন্সই করতে পারি না, তাই না। অনেক রকমের ওয়েভ লেন্থের আলো আসে, সেইগুলো সব একসঙ্গে আসে বলে আমরা সানের মধ্যে সবকটা দেখতে পাই। জাস্ট প্রিজম কি করে, সবকটা ওয়েভ লেন্থের আলোকে আলাদা আলাদা করে দেয়।
তাই তো, এই তো করে প্রিজন, এইটাই তো কাজ। বাট এবার ভাবো তো, যদি আমরা একটা সোর্স পাই যার মধ্যে এই সমস্ত ফ্রিকোয়েন্সির বা সমস্ত ওয়েভলেন্থের লাইট নেই, তাহলে কি হবে? সাপোজ এরকম একটা সোর্স আছে এখানে, এই একটা সোর্স, এর ধরো সমস্ত রকমের আলো এর মধ্যে নেই, জাস্ট কয়েকটা আছে। হুম, কয়েকটা ওয়েভলেন্থের আলো এর মধ্যে আছে, দুটো কি একটা। তখন কি হবে, একে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন প্লেটটাকে আমরা বেশিরভাগ জায়গায় ব্ল্যাকই দেখবো, মাঝখানে মাঝখানে কিছু এরকম লাইন্স দেখতে পাবো, কালারফুল লাইন কয়েকটা। হ্যাঁ, যেগুলো যেগুলো মাঝখানে এরকম ডার্ক এরিয়া দিয়ে সেপারেটেড থাকে। কারণ কি, ওই ডার্ক এরিয়ার মধ্যে নিশ্চয়ই কিছু আলো আসার কথা, সেই আলোটা আসেনি। কেন আসেনি? কারণ এ সেই আলোটা এমিটই করেনি। দেখো, এর সঙ্গে কিন্তু আলাদা আছে, ঠিক আছে, এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে বলে আমরা ডার্ক দেখতে পাচ্ছি, বাট এখানে কি হচ্ছে, আলোটাই যাচ্ছে না এখান থেকে, সোর্স থেকে সেই আলোটাই আসছে না, এখানে আসছে। এখানে সোর্স সেই আলো পাঠাচ্ছে, বাট এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, সোর্সে আলো পাঠাচ্ছেই না। তো যার জন্য আমরা এই জায়গাগুলো ডার্ক দেখতে পাচ্ছি। এইটাকে আমরা বলি লাইন স্পেকট্রাম। লাইন কেন বলছি, এই যে লাইনের মতো জাস্ট কয়েকটা আলো দেখতে পাই, বাকি আলো থাকে না। তো এরকম যদি স্পেকট্রামের যদি এক্সাম্পল চাও, সেটা হচ্ছে আমরা যদি বিভিন্ন গ্যাসকে যদি অনেক গরম করি, তারাও কিন্তু এরকম আলো ছাড়ে, ঠিক আছে। তো এরকম হাইড্রোজেন আমরা বলেছিলাম না, যখন রাদারফোর্ডের এক্সপেরিমেন্টকে আমাদের ম্যাক্সওয়েল বলেছিলেন যে এখানে স্পেকট্রাম যে ছাড়ে সেইটা লাইন স্পেকট্রাম ছাড়ে। তো হাইড্রোজেন এরকম কেন করে, লাইন স্পেকট্রাম কেন ছাড়ে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই পোর্শনটা আমি যতদূর আশা করি স্পেকট্রামের ব্যাপারটা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো, ঠিক আছে। নেক্সট দিন আমরা এই হাইড্রোজেন কেন লাইন স্পেকট্রাম শো করে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।